সবাই মিলে একটু দেউলটি রিতেশের মামার বাড়িতে আমি ঘুরতে গেছিলাম। আজ প্রাইভেটেও ছুটি দিয়েছিলাম, তাই রিতেশের মামার বাড়ি একটু ঘুরতে গেছিলাম, অনুষ্ঠান ছিল। তাই রিতেশকে নিয়ে বললো এখন তো খাওয়ানো শুরু হয়নি, তাই আমরা বললাম একটু চলো। কাকা আমাকে বললো কাকা যাবে আমাদের কলাঘাটের রূপনারায়ণ নদীর পাশে, কি সুন্দর নদী, আমার মামার বাড়ি থেকে অনেকটা দূর। তাই নদীর ধারে এসে আমরা অনেকক্ষণ ধরে সব সেলফি ওঠাউটি করলাম। দিয়া, সম্পূর্ণা, রিতেশ, রিয়া সবাই মিলে আনন্দ করছিলাম নদীর ধারে। তখন প্রায় 1টা তো বেজেই গেছিলো, সব ওই যে দাঁড়িয়ে আছে রিয়া সবাই মিলে। তারপর রিতেশ নিয়ে আমরা এবার যেতে বললাম, তারপর বললো কাকা একটা রিলস করো, তাই আমি রিলস তৈরি করতে শুরু করে দিলাম। हो सौ फूल खिले जब ये खिला रूप सुनहरा, 100 चांद बने जब ये बना चांद सा चेहरा। পরিবেশটা এত সুন্দর ভালো লাগছিল। দিয়ারা বলছিল এই দেখো কাকা গাছটা কত সুন্দর, গাছের নিচে দাঁড়িয়ে আছি, তখন প্রায় 1:30 বাজে, রোদ খাকা করছে। তাই আমি বলছি হ্যাঁ গাছটা সুন্দর। তারপর বাঁধ ধরে এবার হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। রিতেশ, সম্পূর্ণা, দিয়া, রিয়া সব বলছে এবার বাড়ির দিকে চলে এসেছি, যেখানে আমাদের ইট তৈরি হয়, ইট ভাটার কাছে। ওই যে মাটি কাটা হচ্ছে, মাটি কেটে রেখে দিয়েছে, ওই যে ইট। তারপর আমি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে এই যে বালি ইট তৈরি ভালো, যে পুরো গ্রাম্য দৃশ্য পুরো বোঝাই যাচ্ছে। চারিদিকে মাঠ আর গাছপালায় ভর্তি। এই যে যেখানে ইট তৈরি হয় সেই ক্রেন মেশিনটা, তারপর কত সুন্দর খাল, এই যে ইট তৈরি। তারপর আমি বললো কাকা চলো, যেখানে এই যে ক্রেন মেশিন দিয়ে মাটি কাটা হয়, মাটি কাটছে ইট তৈরি করার জন্যে। তারপর আমরা লেগে পড়লাম কাঁচা ইট, যেখানে থাকে সাজিয়ে রেখেছে, কত সুন্দর ইটগুলো সাজিয়ে তৈরি করেছে ইটগুলি। রিতেশরা বাড়ির দিকে তাড়াতাড়ি বলছে চলো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। তারপর আমি বলি দাঁড়া, কি সুন্দর ইট তৈরি হচ্ছে, ইট পাঁজা মিলে তাই উঠে গেছি তারপর কি কাঁচা ইটগুলো কি সুন্দর থাক দিয়ে সাজানোর, এত সুন্দর লাগছে যেন ইটগুলো নিয়ে আমি খেলতেই শুরু করে দিই। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। ওকে বলছিলাম আমি খুব ছোটোর সময়, তখন 3 পড়ি, তখন আমি এসেছিলাম। তারপর এতদিন পর এসেছি। তারপরে ওই যে সব আদিবাসী ছেলেগুলো সব হৈ হৈ করছে। তারপর চলে এলাম পুরো ইট ভাটার পুরো সামনে, ওই যে ইট পোড়া ইট, তারপর এই যে ইট ভাঙা ইট, এইভাবে কি সুন্দর ইট তৈরি হয়। তারপরে বললে পগ মিল, ওই যে ধোঁয়া বেরাচ্ছে। তারপরে এবার বলছে আমরা বাড়ি যাব, তাই দিয়ে আর সম্পূর্ণ এবার আমরা ঘরের দিকে রওনা দেবো বলে রেডি হয়ে গেছি। তখন প্রায় 4:30 বাজে, তখন দাদার জন্য দাঁড়িয়ে আছি। তারপরে রাস্তার দিকে দেখছি দাদা এখনও আসেনি, তাই দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে। তারপর দাদা চলে আসবে বলে লাফাচ্ছে নিচে, সম্পূর্ণ হচ্ছে। এবার গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। প্রায় 4:45 বাজে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো, ছেড়ে চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। দিয়া বলছে অনেক রাত হয়ে যাবে, ঠাকুমি আসেনি। তারপরে আমি চলে এলাম দেউলটির হাই রোড। এই যে তোমরা দেখতেই তো বন্ধু, দেখো দেউলটির হাই রোডে উঠে পড়েছি। তখন প্রায় 5টা বেজে গেছে। হাই রোডে আমার দাদাকে বলছে আস্তে চালা, তবু দাদা বলছে হ্যাঁ আমি আস্তেই চালাচ্ছি, হাই রোডে আস্তে চালালে তো জানি ঠুকে দিয়ে চলে যাবে গাড়িতে। তাই বলি ঠিক আছে তুই মিডিয়াম চালা। দাদা বলছে ধরে বস পিছনে, ভিডিও আমি তবু দাদাকে বলিনি যে আমি ভিডিও তুলছি, তাই দাদা রেগে যেত। তাই আমি বলছি ঠিক আছে আস্তে চালাবে, বলতে কেন। তারপর আমি চলে এলাম দেউলটি থেকে, ওই যে দেউলটি ঢুকতে পানিতারাসের রাস্তা, শরৎচন্দ্র যেই রাস্তাটা চলে গেছে সেখানটা ঢুকবো প্রায় মুখটাতে। দাদা বলছে ফোনটা চেপে ধরে নিয়ে বস। তাই আমি বলছি হ্যাঁ আমি ভিডিও। তারপর শরৎচন্দ্রের বাড়ির দিকে চলে এসেছি। অনেক, যেখানে আমাদের ফুল গাছ পাওয়া যায়, নার্সারি ছেড়ে রেখে দিয়ে এই যে আমাদের রাস্তা কল্যাণপুরে যে রাস্তাটা, সেই রাস্তার দিকে ঢুকে পড়েছি। প্রায় বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। হাই রোডে আমার দাদাকে বলছে আস্তে চালা, তবু দাদা বলছে হ্যাঁ আমি আস্তে